7 দিনের মধ্যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসিকে স্পষ্ট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। পড়তে হলো সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখেও। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শুরু থেকেই মূল একটাই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে, কারা যোগ্য কারা অযোগ্য। বারবার এসএসসিকে চাল কাঁকড় আলাদা করতে বলেছে আদালত, কিন্তু তা করেনি এসএসসি, যার ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে দাগি চাকরি প্রাপকদের তালিকা। তালিকায় কারচুপি করা হলে তদন্তভার সিবিআইকে দেওয়ার হুঁশিয়ারিও দিল সর্বোচ্চ আদালত। দাগিরা নতুন পরীক্ষায় বসলে তার ফল ভুগতে হবে এসএসসিকে, স্পষ্ট জানালেন বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন। এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে, কিন্তু তারা করেননি। বৃহস্পতিবার এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার দাগিদের নির্বাচিত করা হয়েছে, তাহলে কমিশনকে কড়া ব্যবস্থার মুখে পড়তে হবে। এসএসসির কাছে দাগিদের তালিকা রয়েছে, তারা যদি দাগিদের ছাড় দেয় তাহলে তার ফল ভুগতে হবে। এখন যাবেন কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা নেই। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের প্রত্যেকটা পদক্ষেপের দিকে যে তীক্ষ্ণ নজর রাখা হবে, বৃহস্পতিবার তা বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার বলেন, এসএসসির ওপর আমরা নজর রাখছি। নির্দেশ নিয়ে কারচুপি করা হলে হস্তক্ষেপ করা হবে। পরীক্ষা শেষ হলে সুপ্রিম কোর্ট যাচাই করে দেখবে। যদি অভিযোগকারী দেখাতে পারেন যে একজনও দাগিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, যদি তার তালিকা থাকে, তাহলে সেটি সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। তালিকায় কারচুপি করা হলে আদালত সেটা সিবিআইকে দেবে, যাতে তারা দাগিদের খুঁজে বের করতে পারে। সরকারের কাছে সব তথ্য আছে। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাক্ষাৎ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন। বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীর কাছে জানতে চান, আগের নির্দেশ অনুসারে দাগিদের তালিকা জনসমক্ষে রেখেছেন, হ্যাঁ কি না। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথমে হ্যাঁ বলেন। বিচারপতি তখন প্রশ্ন করেন, ওয়েবসাইটে নাকি সংবাদপত্র, কোথায় প্রকাশ করেছেন? এসএসসির আইনজীবী তখন স্বীকার করেন দাগিদের তালিকা প্রকাশ করা হয়নি। বিচারপতি প্রশ্ন করেন, এসএসসি কেন দাগিদের নাম গোপন করতে চাইছে? কমিশনের আইনজীবীকে তিনি বলেন, আপনি কয়েক সেকেন্ড আগে বললেন যে তালিকা প্রকাশ করেছেন। তখন দুঃখ প্রকাশ করে 7 দিনের মধ্যে তালিকা প্রকাশ করার কথা বলেন এসএসসির আইনজীবী। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, 7 দিনের মধ্যে দাগি প্রার্থীদের তালিকা এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট বলেছে 7 দিনের মধ্যে টেন্টেড টিচার যারা ছিল তাদের লিস্ট পাবলিশ করে দিতে হবে। কারণ একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড কে আনটেন্টেড, এই হচ্ছে অর্ডার। এসএসসি এবার কি করবে? দাগিদের তালিকা সামনে আসার পর কি হবে, সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, রাজীব চৌধুরী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।